হিসাবে আল্লামা তারেক মনোয়ার তিনি তার ফেসবুকে এই কথা বলেছেন যে এটা অতিরঞ্জিত হয়ে গেল তৈলমর্দনের মতো, যেমন বিগত সরকারের সময় তৈলমর্দন করেছিল বাইতুল মোকাররমের খতিব। তো সরকার যখন পালিয়ে চলে যায় তখন তিনাকেও পালাতে হয়েছে। তো ঠিক তদ্রূপ আজকে বাইতুল মোকাররমের যিনি খতিব রয়েছেন তিনি এমন কোনো কাজ করবেন না যে সরকার যখন পালাবেন তখন তাকেও পালাতে বাধ্য হতে হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তো তিনি ঈদের দিনে কি করেছেন, আমাদের দেশের দুইজন সম্মানিত ব্যক্তি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন বাইতুল মোকাররমের সম্মানিত। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে এখন আলেমদের কয়েকটা গ্রুপ রয়েছে। তো আল্লামা তারেক মনোয়ার তিনি হচ্ছেন জামাত সমর্থিত একজন আলেম, আর অন্যদিকে মুফতি আব্দুল মালেক তিনি কওমি সমর্থিত আলেম। তো এই দুই গ্রুপের মধ্যে বেশ কিছু কথার যুদ্ধ চলছে, বাক বিতণ্ডতা, যেটার মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপকে বিভিন্নভাবে গালিগালাজ করছে, যেটা ফেসবুকে বর্তমানে তোলপাড় চলতেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, সত্যিকার অর্থে একজন সম্মানিত যিনি খতিব, তো খতিবের আসনে যিনি থাকবেন তিনি খতিবই, ইমাম ইমামি, তার পিছনে প্রধানমন্ত্রী আসুক, রাষ্ট্রপতি আসুক বা এর চাইতে আরও ক্ষমতাধর ব্যক্তি যদি আসেন তাহলে তিনারা মুক্তাদির স্থানে মুক্তাদি থাকবেন। ইনি এই ইমাম খতিব যখন আবার মসজিদ থেকে বাইরে চলে যাবেন তখন যার যা আসনে সে তার আসনের মর্যাদা হবে। কিন্তু মসজিদ এমন একটা জায়গা যেখানে ঢুকে একজন ভ্যানওয়ালা, একজন কুলি, একজন নিম্ন শ্রেণীর ব্যক্তি তিনি যদি সামনে কাতারে দাঁড়ান ইমামের পিছনে, কালক্রমে জায়গা আগে পেয়ে গিয়েছেন, তাহলে তাকে সেখান থেকে সরানোর মতো অধিকার পৃথিবীর কোনো ব্যক্তির আল্লাহ পাক দেন নাই। তো মসজিদটা হচ্ছে এইরকম একটা জায়গা, আর এখানে ইমামের এত মর্যাদা, খতিবের ইমাম আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, রুকু থেকে যতক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা এই কথাটা না বলছে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীরও পিছন থেকে এইভাবে উঠার ক্ষমতা নেই। তো এত বড় ক্ষমতাটা কে দিয়েছেন? পৃথিবীর কোনো মানুষ দিয়েছেন না, এটা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। তো কাজেই এই কথাটাকে আল্লাহ পাকের এই সম্মান মর্যাদাটা দিয়েছেন ইমামকে, কিসের জন্য? নামাজের জন্য। এটা কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তির জন্য না। কাজে ইমামদের এই সম্মানটা বজায় রাখাটা অতীব প্রয়োজন। আমি সরাসরি আল্লাহ তারেক মনোয়ারের পক্ষ নিচ্ছি না এবং ইমাম আবু মালেক হাফিজাহুল্লাহ তার পক্ষও নিচ্ছি না। আমি নিরপেক্ষ হিসেবে কথা বলতেছি যে আল্লাহ তারেক মনোয়ার যেই দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন সেই কথাটাও ঠিক রয়েছেন। আবার এদিকে ইমাম মালেক বাইতুল মোকাররমের খতিব সাহেব তিনি যেরকমভাবে এই যে টুপিটা পরিয়ে দিলেন, এটা তিনি সৌজন্যমূলক হিসাবে দিয়েছেন যে আমাদের একজন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, তাদের মুখে আমি তাদের মাথায় এইরকমভাবে টুপিটা পরিয়ে দেই। তো টুপিটা পরিয়ে দিলেন, এটা একটা সম্মান প্রদর্শন করার জন্য। তিনি তো নামাজ ত্যাগ করে সেখান থেকে আসেনি। তো সব মিলিয়ে আমাদের জেনে রাখা উচিত যে বাংলাদেশের বাইতুল মোকাররম থেকে শুরু করে ওই তেঁতুলিয়ার 5 ওয়াক্ত যেখানে ওয়াক্তিয়া মসজিদ আছে এ পর্যন্ত যত ইমাম খতিবরা রয়েছেন প্রত্যেকের উচিত কোনো ব্যক্তির, কোনো দলের অনুসরণ না করে সরাসরি কোরআন হাদিসে যা আছে সেটাই পালন করা এবং সে অনুযায়ী আমল করা। এতে কোনো ব্যক্তির প্রতি আত্মসম্মান মর্যাদা তখন দেখাবে যখন মসজিদ থেকে বেরিয়ে চলে আসবে। এমত অবস্থায় কোনো ইমামের আনুগত করা কোনো ব্যক্তির যাবে না। ইতিপূর্বে আমাদের বাইতুল মোকাররমের যিনি খতিব ছিলেন, হাসিনার যেদিন পালায় তিনিও পালাতে হয়েছে, তিনি বিশাল বড় একজন আলেম ছিলেন, তিনিও কিন্তু কম আলেম ছিলেন না। বর্তমানে আমাদের যিনি বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি এই উপমহাদেশের মধ্যে বিচক্ষণ একজন সর্ববৃহৎ আলেমের মধ্যে একজন। আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে কয়জন ব্যক্তি চিনত বলেন? কিন্তু 5 আগস্টে যখন হাসিনা বিগত হয়ে গেল, এই বাইতুল মোকাররমে তিনি যখন খতিব নিযুক্ত হলেন তখন সকল মানুষ তাকে চিনলেন। আবার বিশেষ করে চিনলেন যেই দিন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন, তার জানাজায় যখন গিয়ে ওখানে দাঁড়ান তখন সকলে চিনতে পারেন। এছাড়া আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে চিনতেন এইরকম খুব কম লোক ছিল। তবে আলেম সম্প্রদায়ের মধ্যে কিছু ভালো ভালো আলেম তাকে চিনতেন, আলেমরা প্রায় তাকে চিনতেন যে আমাদের বাংলাদেশে বড় একজন আলেম এইরকম রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে যে সমস্ত আলেম ওলামা রয়েছেন প্রত্যেকের উচিত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, কোনো ব্যক্তি দল নির্বিশেষে তাদের আনুগত্য না করা এবং তাদের প্রতি কোনো ভক্তি না